আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার খামারে বিশেষ করে একজন নতুন মেহমান আসছে। আমি কাছে আসিলাম না। আব্বাই কিন্তু এই যে নতুন মেহমানকে দুনিয়াতে আসার জন্য উনি সহযোগিতা করছে। এই যে ফ্রিজিয়ান গাবি, এই যে আমার আব্বা অনেক পরিশ্রম হয়েছে বলে এই গাবিতে মাশাল্লাহ একটা ষাঁড় বাচ্চা হয়েছে। আমি এইমাত্রই আসছি, বিকালের দিকে হয়েছে আব্বা। হ্যাঁ, বিকালে সন্ধ্যার আগে দেয়া দর্শক, সন্ধ্যার আগে দেয়া নতুন মেহমানটা আসছে। এটা দ্বিতীয় নম্বর বাচ্চা। প্রথমটা এই যে, এই যে দেখতে পাচ্ছেন প্রথমটা এই যে বকনা। আহ, এটার পরেই কিন্তু নতুন মেহমানটা আসছে ষাঁড়। আর বিশেষ করে মাশাল্লাহ এই বকনার ভালো একটা পার্সেন্ট পাইছে। আর ষাঁড়টাও কিন্তু এখনো শুয়ে আছে। আমি আয়সা দেখি এখনো শুয়ে আছে, দারুণ অবস্থা নাই। কিন্তু দেখে মনে হচ্ছে ষাঁড়টা প্রায় 80-র উপরে পার্সেন্ট পাইছে। দেখেন ষাঁড়টা আবার বড় হয়েছে না? হ্যাঁ, অনেক বড় সড়ো হয়েছে মাশাল্লাহ, অনেক বড় সড়ো হয়েছে। এবং খুব কষ্ট হয়েছে আমার গাভীটা, যেহেতু মাশাল্লাহ একটু বড় সড়ো এবং শক্তিমানী, এজন্যই একটু লড়তে পারছে। যদি শরীরটা একটু কাহিল থাকতো বা একটু নাজেহাল অবস্থা থাকতো, তাহলে কিন্তু আরো গাভীর অবস্থা খারাপ হতো। এই দেখেন মাশাল্লাহ তলা নামতে শুরু করছে। আহ পূর্ণাঙ্গ বাছুরটা খারণীয় অবস্থায় আপনাদের দেখানোর চেষ্টা করব, বাছুরটাও দেখাবো। এ দেখেন মাশাল্লাহ, দোয়া করি যাতে সুস্থ সবল ভাবে বেঁচে থাকে। আরো বাছুর আছে দর্শক, আব্বা বলতেছে আরো বাছুর মনে আছে, নেঙ্গুর তুলা দিয়ে রাখতেছে। আরেকটা হলে তো মাশাল্লাহ কপাল। এই যে দেখেন গরু অনেকখানি কমিয়ে ফেলছি এখন, মোটামুটি এই যে এটা বকনা ফ্রিজিয়ান। আর এই যে এটাও বকনা, এটা এখনো বীজ দেওয়া হয় নাই, এটা হিটার ছিল। মাশাল্লাহ এটার মা কিন্তু অনেক বড় আছিল। এইটাও এখন এই যে দেখেন অনেক বড়, বিশাল বডির সাইজ বকনাটা। এই যে দেখেন, আর এই যে পাশে এটাও মাশাল্লাহ গাভিন। এটা আমার ওইটার থেকে এটা মনে হয় 2 মাস না 3 মাস পরে বীজ দেওয়া হয়েছে। 2 মাস পরে, অর্থাৎ ওইটা যেহেতু আজকে হয়েছে মাশাল্লাহ, এটাও প্রায় 2 মাস পরে আবার হবে। এটাও গাব। দোয়া করি এটাও যাতে সুস্থ মতনে ভালো মতনে আসে। এই যে আমি একটু ষাঁড় বাচ্চাটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আসলে দর্শক, গোয়াল ঘরে যদি নতুন মেহমান আসে, আসলে মনটা একদম ভরে যা। আজকে অনেকখানি খুশি লাগতেছে মন। আমি বিকেলে অন্য জায়গায় চলে গেছিলাম, কিন্তু যখন শুনছি যে ঘরে নতুন মেহমান আসছে, তখন থেকে মনটা আমার খুব খুশি। আমি ষাঁড় বাচ্চাটা আপনাদেরকে একটু দেখাই। দর্শক, ষাঁড় বাচ্চাটা আমি ঘরে রাখছি। এই যে দেখেন, এই যে নতুন মেহমান মাশাল্লাহ, উনি আরামে শুয়ে আছে। অনেক বড় একটা সাইজের মাশাল্লাহ বাচ্চা হয়েছে। প্রায় 35 থেকে 40 কেজির মতো ওয়েট হবে। বিগ সাইজের গাবি, যেহেতু বিগ সাইজের বডি, বাচ্চা ডাওয়ার লাই দিলে মাশাল্লাহ অনেক বড় সাইজের হয়েছে। আমি আসার পর দেখি শুয়েই আছে, এখনো দাঁড়ানো অবস্থা দেখি নাই। দাঁড়ানো অবস্থা দেখলে বোঝা যেত কতটুক বিগ সাইজের বডি। আর আমি খুব শুয়ে আছি, যে দেখেন খুব, আব্বা খুব কেয়ারফুলি কাজ করতেছে, যে খুব যত্ন সহকারে এই টানা দিতেছে। হ্যাঁ, টানা দিতেছে। এই যে দেখেন দর্শক, শরীরটা এখনো, বানটা কি লুজ করে দিবেন বা? হ্যাঁ? দর্শক এই দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর একটা কালার আর বিগ সাইজের বাচ্চা। এই যে দেখেন আব্বা দাঁড়া করাইতে চাইতেছে। আসলে এরকম বাচ্চা দেখলে মন ভরে যা, এক কথায় বোঝানোর ভাষা নাই। এই যে দেখেন আব্বা চেষ্টা করতেছে দাঁড়া করানোর জন্য। এই যে দেখেন বিগ সাইজের ষাঁড় বাচ্চা মাশাল্লাহ, দাঁড়াইতে পারতেছে না এখনো, যেহেতু সন্ধ্যার আগে দেওয়া হয়েছে। প্রায়
ঘন্টা আগে এই ষাঁড় বাচ্চাটা হয়েছে। এই দেখেন, এইটার মূলত বীজ দেওয়া হয়েছিল এসিআই কোম্পানির। বীজের কাগজটাও আমার কাছে আছে, 100% বীজ দেওয়া হয়েছিল। মাশাল্লাহ ষাঁড়ের গ্রোথ আসছে ভালোই। দর্শক, উনি কিন্তু অনেক যুদ্ধ করে এই দুনিয়াতে আসছে। এটার একটা নাম রাখাই যা। আব্বা কিছুর নাম টাম রাখছেন নাকি? এটার আমি একটা নাম দেই দর্শক, যদি পছন্দ হয়। যেহেতু উনি দুনিয়াতে যুদ্ধ করে আসছে, অনেকক্ষণ চেষ্টার পরে উনি আসছে এই দুনিয়াতে সুস্থ মতো নেয়ালে দিলে। বাহুবলী নামটা, যেহেতু যুদ্ধ করে আসছে, ওনার নামটা বাহুবলী রাখা আমার মনে হয় সবচেয়ে বেটার হবে। তারপরেও দেখি আব্বা কি রাখতেছে। বাহুবলী দর্শক, ষাঁড় বাচ্চা যেহেতু বাহুবলী নামটাই আমার সবচেয়ে পছন্দ হয়েছে। আব্বাও কইতেছে না ঠিক আছে, নামটাও সুন্দর হয়েছে। সবাই ষাঁড় গরুর নাম রাখে, আমিও রাখি। সেজন্যই বললাম যে আজকে থেকে এই ষাঁড়ের নাম বাহুবলী। আপনারাও কমেন্টে জানাবেন যে এই ষাঁড়টা নামটার সাথে যায় কিনা। যেহেতু গ্রোথ ভালো, বিগ সাইজের বডি হবে ইনশাল্লাহ, মাশাল্লাহ। পাগুলো গোছাগুলো মোটা মোটা, সেজন্যই এই নামটা রাখা। এই নামটা ভালো হয়েছে কিনা বা ষাঁড়ের সাথে যায় কিনা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তো দর্শক, আর কথা বাড়াচ্ছি না। কালকে ইনশাল্লাহ উনি সুস্থ হলে, মানে দৌড়াদৌড়ি করলে তারপরে ওই ভিডিও দিব আবার নেক্সট টাইমের। আমি কখনো আমার গোয়ালঘরের ভিডিও পাবলিশ করি নাই। এই যে দেখেন, আব্বা কইতেছে এখন দুধ খাওয়াবো। কি দর্শক, দুধ খাওয়ানো অবস্থাও কি আপনাদের দেখাবো না? কারণ আমারও দৌড়ে খাওয়াতে হবে, একা খাওয়ানো যাওয়া সম্ভব না। কালকে সকালে আরেকটা আপডেট দিব ইনশাল্লাহ।